হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, গ্রামের পরিবেশে এসে একটা গোটা মুরগি আমরা কিনে নিয়েছি। কিনে নিয়ে এখানে দেখো রান্না বান্না তোড়জোড় করে ফেলেছি। এখানে আমাদের দুপুরে সর্ষে শাক ভাজা হচ্ছে। কে কে সর্ষে শাক ভাজা খেয়েছো জানিও। আর যে মাংসটা মুরগিটাকে দেখালাম, ওটাকে কাটাকুটি করে ধোয়া হয়ে দেখো মাংসটা কতটা পরিমাণে হয়েছে। মানে দেশি মুরগি, এটা পিওর দেশি মুরগি, খুব টেস্টি হয়েছে খেতে। তো দেখো, আশা করি সবাই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো, সবাই পাশে থেকেও দেখতে থাকো। তো এখানে দেখো সর্ষে শাক ভাজা হচ্ছে, উনুনে কাঠের জালে উনুনে রান্না হচ্ছে। আর এখানে দেখো মাংসটা কতটা পরিমাণ হয়েছে, অনেকটা হয়েছিল। এখানে একদম খাসির থেকেও খুব টেস্টি ছিল, মানে খুব সুন্দর, একদম পিওর দেশি। মাংসটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে মাংসটা, পুরো একদম দেখো পিঙ্ক কালার, একদম খুব ভালো লাগছিল। মানে অনেকটা পরিমাণে মাংস হয়েছে। এখানে সব কাটাকুটি করে রেখে দিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো আমার শাশুড়ি মা মশলা বেটে নিচ্ছে। আমাদের কোনো মানে গুঁড়ো অ্যাড হয় না, সবই গোটা মশলা অ্যাড হচ্ছে। তো গোটা মশলাগুলো সমস্ত আমার শাশুড়ি বেটে নিচ্ছে শিলনোড়ায়। আর আমার শাশুড়ি সবসময় গোটা মশলা বাটাই দেয়, কখনো গুঁড়ো মশলা দেয় না রান্নায়। আর সমস্তটা শিলে বাটায়, মানে নিজের হাতে বেটে তারপরে রান্না হয়। তো তার জন্য আরও বেশি রান্নাটা টেস্ট হয়। তো দেখো এখানে বেটে নিচ্ছে আমার শাশুড়ি, খুব সুন্দর করে পুরো একদম মোলায়েম করে বাটছে, খুব ভালো লাগছে। এটা আমার শাশুড়ি মা, উনি বেটে নিচ্ছে। তো এখানে পুরো রান্নাটা হবে বাটা মশলায়। তো কিভাবে কি রান্নাটা করছি তোমরা দেখতে থাকো। এখানে প্রথমে আলুটাকে আমরা ভেজে নিয়েছি, আলুটাকে দিয়ে দিলাম গরম তেলে। তো আমরা পুরোটাই কাঠের জালে রান্না করছি, আর দেশে এসছি মানে কাঠের জালে রান্না করব, এটা তো স্বাভাবিক। সবাইয়েরই ভালো লাগে কাঠের জালে রান্না খেতে, আমার তো খুব ভালো লাগে। আর কাঠের জালে মাংস রান্না করলে খুব টেস্টি হয়। তো তোমরা তো সবাই জানো, যারা যারা খেয়েছো তোমরা তো সবাই জানো। আর এখানে দেখো আলু ভাজাটা হচ্ছে খুব সুন্দর। তো এখানে লাল লাল করে আলুটা ভেজে নেব আমরা, একটার পর একটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, দেখবে খুব ভালো লাগবে, ভিডিওটা খুব ভালো হবে। তো তোমরা দেখো, দেখতে থাকো। আলুটাকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমার বরমশাই রান্না করছে, ওর হাতের চিকেন রান্নাটা খুব ভালো হয়। ও সত্যি খুব সুন্দর রান্না করে। ওকেই আমরা বলেছি যে তুমি করো, তোর জন্য ও বসে পড়েছে রান্না করতে। কে কার কার বর এরকম টেস্টি রান্না করে খাওয়ায় তোমরা কমেন্টে জানিও। আর আমাদের রান্নাঘরের পেছনে এরকম একটা ভিউ আছে, খুব সুন্দর একটা পুকুরের ভিউ আছে। তো এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে কড়াতে দিয়ে দিচ্ছি আমরা তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে জিনিসটাকে ভাজা করে নেব। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা এই তিনটে জিনিস দিয়েই ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপরে একের পর এক পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে এবার লাল লাল করে নেবো। তোমরা কারা পিওর দেশি খেয়েছো তোমরা জানিও, পিওর দেশিটা কেমন টেস্ট হয় তোমরা তো নিশ্চয়ই জানবে। সত্যি আমরা খেয়েছি, মাংসটা খুব টেস্ট ছিল, খুব স্বাদ হয়েছে। তো দেখো এখানে ভালো করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা কিভাবে কি রান্নাটা করেছি। একদম নর্মাল পদ্ধতিতে করেছি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, একদম গ্রামের পরিবেশে এত সুন্দর রান্না। দেখো তোমরা দেখতে থাকো। টমেটো দিয়ে দিয়েছি, এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, সবই বাটা মশলা, মানে শুকনো লঙ্কাকে বেটে দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিইনি। তো তাতেই দেখবে মাংসর কালারটা খুব সুন্দর আসবে, কষিয়ে মাংসের কালারটাকে সুন্দর আসবে। এখানে দেখো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছে, তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছে। মাংসগুলো দেখছো কত সুন্দর, খুব ভালো হয়েছিল। আর ওইটুকুনি মুরগি এতটা মাংস হবে আমরা কখনো ভাবিনি, অনেকটা পরিমাণে মাংস হয়েছিল। তো দেখো সব একসাথে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি জিনিসটাকে। এখানে কষানো হচ্ছে, কষতে জিনিসটার কালারটা দেখবে তোমরা কতটা সুন্দর এসছে, তোমরা নিজেই বুঝবে। আমরা কিন্তু এখানে কোনো রকম কালার ইউজ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ, গুঁড়ো লঙ্কাও ইউজ করিনি, তাতেই দেখবে কালারটা কত সুন্দর এসে গেছে। তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ কালারটা খুব সুন্দর এসছে। তো তোমরা দেখতে থাকো, পুরো রান্নার ভিডিওটা দিইনি, অল্প করে দিচ্ছি। এখানে হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেখো জিনিসটাকে ভালো করে কষিয়ে নেবে, সুন্দরভাবে কষা করবে। তো
এখানে দেখতে থাকো। তো এই দেখো কষতে কষতে জল ছেড়ে দিয়েছে, জিনিসটা জল ছেড়ে দিয়েছে, ওটাকে আবার জল ছেড়ে দিয়েছে, ওটাকে আবার একটু কষিয়ে নেবো। তো এটাকে কষতে কষতেই কালারটা সুন্দর আসবে। তো এখানে দেখো কষা কষা হচ্ছে। তো দেখো কি সুন্দর কালারটা চলে এসছে কষতে কষতে। আমরা কিন্তু গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি এখানে, তাও দেখো কি সুন্দর কালারটা চলে এসছে। খুব খুব ভালো লাগছে দেখে। এটা কষাটা খেতে যা হয়েছিল না, এখন বন্ধুরা দেখছি দেখতে দেখতে এখনই মনে হচ্ছে খেয়ে নিই, এত সুন্দর কষাটা হয়েছিল। দেখো এখানে কষাটা আমার বরকে বলছি আমাকে দাও একটু খেয়াই, ও বলছে দাঁড়াও আর একটু কষাই। তো এখানে কষাটা হয়েছে, তো ও আমাকে এক পিস দিয়েছে, আমি এটা টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। তো টেস্ট করে দেখছি, সত্যি খুব সুন্দর হয়েছে কষাটা। তো এখানে সবাই খেয়ে নিচ্ছে, একটা একটা করে কষা দিয়েছে। আর এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, জিনিসটা এতটা শক্ত যে আমরা কেউ ছিটতে পারবো না। তো প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি। তো দেখো নামানোর সময় কালারটা শুধু দেখো কতটা সুন্দর এসছে, কালারটা দেখেই এখনই খেতে ইচ্ছে হচ্ছে। তো দেখো কালারটা খুব সুন্দর এসছে, মাংসের কালারটা দেখছো। আমরা সব গরম গরম নামিয়ে আমরা সবাই ছাদে গিয়ে খাওয়া দাওয়া করব। তো আমরা ছাদে উঠে পড়েছি, ছাদে এসে আমরা সব খাওয়া দাওয়া করব। এখানে সবাই আছে, আমাদের পরিবারের সবাই। তো এখানে এটা আমার জায়ের মেয়ে, ও ঘোরাঘুরি করছে। আর এখানে আমার শাশুড়ি সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। খাওয়া দাওয়া করেই আমরা মাঠে চলে যাচ্ছি, একটু ভিডিও শ্যুট করব, তার জন্য মাঠে যাচ্ছি। দেখো এখানে আমার সব ননদগুলো আছে, ওরা তো ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়, ওদেরকে বলছি চলে আয়, না ওরা লজ্জা পাচ্ছে খুব। আর এখানে সবাই মিলে আমরা চলে যাচ্ছি। দেখো মাঠের ভিউটা কত সুন্দর, চারিদিকে শুধু সর্ষে বাগান আর সর্ষে বাগান। এই সর্ষে বাগানে ভিডিও ছবি তুলতে খুব ভালো লাগে, কার কার এরকম ভালো লাগে বলো। আর দেশের গ্রামের পরিবেশটা খুব সুন্দর, দেখো চারিদিকটা সবুজে সবুজ ভরা, মানে এরকম শীতকালে এত সুন্দর ভিউটা খুব খুব ভালো লাগে। তো এখানে দেখো সবাই গ্রামের পরিবেশে যারা গ্রামীণ সব জালুন কাটছে, জালুন কেটে নিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আমরা সবাই এখানে যে যার মতন ছবি তুলছি। চলো বন্ধুরা বাই টাটা, আবারও আসবো, সবাই চলে যাচ্ছি, চলো বাই টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।